আজকের প্রথম প্রশ্ন, সপ্তাহে 4 দিন কি ভেজানো জল খেলে কিডনি ভালো থাকে? মেথি, কুলেখাড়া, কিশমিশ, তাল মিশ্রি। সঠিক উত্তরটা হলো কিশমিশ। সপ্তাহে কমপক্ষে 4 দিন এই কিশমিশ ভেজানো জল খেলে তা পেট পরিষ্কার রাখতে বিশেষভাবে সাহায্য করে। যারা প্রায়শই পেটের গন্ডগোলে ভোগেন তাদের জন্য এই টনিক বিশেষ উপকারী। উপরন্তু এর থেকে পাওয়া যায় ভরপুর এনার্জি, যা সারাদিন আপনাকে রাখবে প্রাণবন্ত। শুধু তাই নয়, কিশমিশ ভেজানো জল খেলে লিভারের পাশাপাশি কিডনিও খুব ভালো থাকে। আমাদের শরীরে পর্যাপ্ত ঘুম না হলে শরীরের কোন অঙ্গ দুর্বল হয়ে যায়? হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ, শরীর দুর্বলতা, দৃষ্টি শক্তি কম। সঠিক উত্তরটা হলো হার্টের সমস্যা। ঘুম কম হলে হার্টের সমস্যা হতে পারে। ঘুমের সময় হৃৎপিণ্ড ও রক্তনালী বিশ্রাম পায়। তাই ঘুম কম হলে প্রতিনিয়ত কার্ডিওভাস্কুলার সমস্যা বাড়তে থাকে। ফলে হার্টের সমস্যা বাড়তে থাকে। মুখে কি মাখলে মুখের কালো দাগ দূর হয়? বেসন, হলুদের গুঁড়ো, মধু, লেবু। সঠিক উত্তরটা হলো হলুদের গুঁড়ো। দ্রুত ফলাফল পেতে আপনি একটি ফেস প্যাক ব্যবহার করতে পারেন। 1 চা চামচ হলুদের গুঁড়োর সঙ্গে 1-2 চা চামচ দুধ এবং 1 চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই 3টি উপাদান মিলিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। মুখে 20 মিনিটের জন্য এই ফেস প্যাক রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এবং ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন কত সালে চালু হয়েছিল? 1967 সালে, 1974 সালে, 1980 সালে, 1983 সালে। সঠিক উত্তরটা হলো 1980 সালে। 1980 সালে বাংলাদেশ টেলিভিশন রঙিন সম্প্রচার শুরু করে, যা দক্ষিণ এশিয়ায় প্রথম আনুষ্ঠানিক পূর্ণকাল রঙিন টেলিভিশন সম্প্রচারের চিহ্নিত করেছে। 1985 সাল হিসেবে ভারতের পশ্চিমবঙ্গে টেলিভিশন সেট বিটিভির টেরেস্ট্রিয়াল সিগন্যাল গ্রহণ করতে পারে, সাতক্ষীরা উপকেন্দ্রের মাধ্যমে। সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়ার উপকারিতা। এটা হজম ও ক্ষুধার উদ্দীপক হিসেবে কাজ করে। এটি স্ট্রেস দূর করতেও সক্ষম। স্ট্রেস বা চাপের কারণে আমাদের গ্যাস্ট্রিক এর সমস্যায় পড়তে হয়। তাই খালি পেটে রসুন খেলে এটি আমাদের স্নায়বিক চাপ কমিয়ে এ সকল সমস্যা দূর করতে সাহায্য করে। কোন খাবার বেশি পরিমাণে খেলে কিডনির ক্ষতি হয়? মাংস, মাছ, ঘি, পনির। সঠিক উত্তরটা হলো ঘি। এটা কিডনির জন্য ক্ষতিকর। দুধ, ঘি, পনির, দই সহ দুগ্ধজাত পণ্য ক্যালসিয়ামে ভরা এবং এগুলো প্রস্রাবে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি করে। কিন্তু এ খাবারগুলো কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও তৈরি করে। যারা এরই মধ্যে কিডনি রোগে আক্রান্ত, তারা অবশ্যই এসব খাবার গ্রহণে বিরত থাকবেন। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই জিকে ঝুলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।